আজকে তরমুজের পুডিং বানিয়ে দেখাবো কিভাবে পারফেক্টলি তরমুজের পুডিং তৈরি হয়। আমি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কিছু তরমুজ কেটে নিয়েছি। আমি তরমুজগুলো এরকম একটু মোটা করে ফালি দিয়ে নিয়েছি। এখানে একটা আমি বাটি নিয়েছি, এরকম একটা জালি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই তরমুজগুলো ব্লেন্ড করেও নিতে পারেন। আমি এরকম একটা জালের উপরে নিয়ে ছেঁকে নিচ্ছি। এভাবে আমি সবগুলো তরমুজের রস বের করে নিব। আমি তরমুজের রসটা পুরোপুরি বের করে নিয়েছি। এখানে 500 গ্রামের মতো তরমুজের রস হয়েছে। আমি এই ফ্রাই প্যানটাতেই পুডিংটা তৈরি করে নিব। এখানে আমি হাফ কাপের চেয়ে একটু কম চিনি দিয়ে দিলাম, কারণ তরমুজটা এমনিতেই প্রচুর পরিমাণ মিষ্টি। মিষ্টিটা আপনারা কমিয়ে বাড়িয়ে পছন্দ অনুযায়ী দিবেন। এখানে আমি 1.5 চা চামচ আগার আগার পাউডার নিয়েছি। এখন আমি চিনি আর আগার আগার পাউডারটা ভালো করে মিশিয়ে নিব। এক্ষেত্রে কিন্তু আমি চুলাটা জ্বালিয়ে নেই, কারণ চুলা জ্বালানোর আগে এগুলো আগার আগার পাউডার আর চিনিগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এক্ষেত্রে অনবরত নাড়াচাড়া দিতে হবে, না হলে আগার আগার পাউডারটা দলা পেকে যাবে। আপনারা চাইলে এখানে একটু লবণ অ্যাড করতে পারেন, কারণ মিষ্টি জাতীয় খাবারে হালকা একটু লবণ হলে খেতে ভালো লাগে। এখন আমি নামিয়ে নিব। এই বাটিতেই আমি পুডিংটা সেট করে নিব। আমি গরম গরম অবস্থাতেই ঢেলে দিলাম। আমি পুডিংটা সেট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পুডিংটা দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি একটা ছুরি দিয়ে পাশেরগুলো একটু ছাড়িয়ে নিব। আমি এই পিরিচটার মধ্যেই পুডিংটা ঢেলে নেব। তৈরি হয়ে গেল তরমুজের পুডিং। দেখুন কত সুন্দর হয়েছে তরমুজের পুডিংটা। বাচ্চারা অনেক সময় দেখা যায় কি তরমুজ খেতে চায় না, যদি এইভাবে একটু সুন্দর করে বিভিন্নভাবে যদি সামনে পরিবেশন করা যায় তাহলে কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে খায়। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন।